আমরা বাসাবাড়িতে যে সাপ্লাইয়ের পানি ব্যবহার করি তা বাহ্যিক দৃষ্টিতে পরিষ্কার মনে হলেও রিজার্ভ ট্যাঙ্কি বা ছাদের ওভারহেড ট্যাঙ্কির ভেতরের দৃশ্য খুবই ভয়াবহ হতে পারে। যিনি পরিষ্কার করেন তিনি ছাড়া আসলে এর গভীরতা কেউ বুঝতে পারেন না। দীর্ঘদিন পরিষ্কার না করা পানির ট্যাঙ্কিতে সাধারণত যে ধরনের ময়লা ও আবর্জনা জমে থাকে তা নিচে তুলে ধরা হল। ১. কাদা ও বালির পুরু স্তর, সেডিমেন্ট অ্যান্ড স্লাজ। সাপ্লাইয়ের পানির সাথে প্রচুর পরিমাণে সূক্ষ্ম বালি ও মাটি আসে। দীর্ঘ সময় ধরে জমতে জমতে ট্যাঙ্কির তলায় কাদার একটি ভারী ও কালো আস্তরণ তৈরি হয়। অনেক সময় এটি কয়েক ইঞ্চি পর্যন্ত পুরু হতে পারে। শ্যাওলা বা পিচ্ছিল আস্তরণ, অ্যালজি অ্যান্ড বায়োফিল্ম। ট্যাঙ্কির দেয়ালে এবং তলায় সবুজ বা কালচে রঙের পিচ্ছিল শ্যাওলা জন্মায়। এটি ব্যাকটেরিয়া তৈরির উর্বর ক্ষেত্র। বিশেষ করে প্লাস্টিকের ট্যাঙ্কিতে আলো প্রবেশ করলে খুব দ্রুত শ্যাওলা জন্মায়। মৃত পোকামাকড় ও প্রাণী। ঢাকনা সামান্য ফাঁকা থাকলে বা ভেন্টিলেশন পাইপ দিয়ে আরশোলা, পিঁপড়ে, মাকড়সা, এমনকি টিকটিকি, ইঁদুর বা পাখি ট্যাঙ্কির ভেতরে ঢুকে পড়ে। অনেক সময় এগুলো ভেতরেই মারা যায় এবং পচে গলে পানির সাথে মিশে যায়, যা আমরা খালি চোখে বুঝতে পারি না। মরিচা ও আয়রন, রাস্ট অ্যান্ড আয়রন। পানিতে আয়রনের পরিমাণ বেশি থাকলে ট্যাঙ্কির দেয়ালে লালচে আস্তরণ পড়ে। এছাড়া পুরনো জিআই বা মেটাল ফিটিংসে মরিচা ধরে সেই গুঁড়ো পানির সাথে মিশে তলায় জমা হয়। জীবাণু ও ব্যাকটেরিয়া। কাদা, শ্যাওলা এবং পচা প্রাণীর দেহাবশেষ মিলে পানিতে কোলাই বা সালমোনেল্লা এবং অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের জন্ম দেয়। এগুলো টাইফয়েড, জন্ডিস, কলেরা এবং চর্মরোগের মূল কারণ। রাসায়নিক তলানি। পানির শোধনাগার থেকে আসা ব্লিচিং পাউডার বা ক্লোরিন এবং অন্যান্য কেমিক্যালের অবশিষ্টাংশ অনেক সময় তলায় সাদা লবণের মতো আস্তরণ তৈরি করে। আমাদের করণীয়: নিয়মিত পরিষ্কার, অন্তত ৩ থেকে ৬ মাস পর পর পানির ট্যাঙ্কি নিচের এবং ওপরের ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করা উচিত। ঢাকনা সিল করা, ট্যাঙ্কির ঢাকনা যেন সবসময় টাইট থাকে এবং কোনো ফাঁক ফোকর না থাকে তা নিশ্চিত করা। ফিল্টার ব্যবহার। এই পানি সরাসরি পান করা নিরাপদ নয়। রান্নার কাজে এবং পান করার জন্য অবশ্যই ভালো মানের পিউরিফায়ার বা ফুটিয়ে পানি ব্যবহার করা উচিত। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। সুস্থ থাকতে হলে শুধু বিশুদ্ধ পানি পান করলেই হবে না, সেই পানির উৎস বা